insulator. For low voltage line, it's less than 11 kV. Here you can see this is strain type. This type of insulator, this pole, এইভাবে এটা হচ্ছে হরাইজন্টালি থাকে, বুঝতে পারছো? এটা হরাইজন্টালি এরকম চাকতির মতন এরকম লাগানো থাকে, বুঝতে পারছো? এটা যদি পোল হয় এটার সাথে এইভাবে লাগানো থাকে, ঠিক আছে? হরাইজন্টালি লাগানো থাকে এইরকম। This is called strain type insulator. এটা বলা হচ্ছে where there is a dead end of the line or there is this corner or sharp curve, the line is subjected to greater tension. In order to relieve the line of excessive tension, a strain insulator হবে। মানে এটা বলা হচ্ছে যে সব জায়গায় ইউজ করা হবে। ডেড ইন্ড মানে একেবারে ইন্ডে, অথবা কোনো কর্নার অথবা কোনো শার্প একটা কার্ভ আছে একেবারে দেখা যাচ্ছে, একেবারে ঘুরে নিয়ে যেতে হচ্ছে, ওই জায়গায় এই ইনসুলেটর ইউজ করা হয়। কি কারণে? যাতে টেনশনটা কম থাকে। এই ইনসুলেটর ইউজ করলে দেখা গেছে যে ওই জায়গাটায় টেনশনটা তারের উপরে যে টানটা, সেই টানটা কম পড়ে। এটা ডিজাইনাররা দেখছে, তা যার কারণে এই টাইপের ইনসুলেটর ইউজ করা হয়। কিন্তু এই টাইপের ইনসুলেটরের ক্ষমতা খুব বেশি না, যে মানে আমরা লো ভোল্টেজ less than 11 kV, okay, for low voltage line less than 11 kV, shackle insulator and strain insulator are used. মানে this is also called shackle insulator, shackle type insulator। তার মানে এইটা এবং এইটা shackleটা আমরা বাসা বাড়িতে সচরাচর সব বাসায় ব্যবহার করি। এই shackleটা মানে বাসা বাড়িতে যে কোলের থেকে তার টাইনা না, এটা ঘরের কোণার ভিতরে লাগানো থাকে। ঘরের কোণায় এই যে ইয়ের ভিতর চাকতির ভিতর বাঁধা, চাকতি একটা চাকতির ভিতর দিয়ে যায় এটা, ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা চাকতির সাথে টাইনা বাঁধা হয়। মানে ওই যে আমাদের যেই কিসের মধ্যে আসে, কি বলে এটারে, আমাদের মিটারে আসে যেই লাইনটা, মিটারের লাইনটা মিটারের সামনে বাঁধা হয়। হ্যাঁ, এটা একটা পোলের সাথে টাইনা বাঁধা। আমাদের মিটারে যে লাইনটা আসে ওইটা তো আমরা এটা ইউজ করে থাকি। শাকেল যেটা বললো এসে মনে করায় দিল ভালো একটা জিনিস, মানে ভালো একটা এক্সাম্পল। এইটা হচ্ছে ব্যাপার। তা আমরা এগুলো একটু খেয়াল করলেই কিন্তু আমরা এটা দেখতে পারবো যে ইনসুলেটর গুলি আমরা আজকে যদি বাইরে যাই, কেউ বাইরে গেলে বিভিন্ন পোলের ক্ষেত্রে খুঁটির মধ্যে যেগুলো লাগানো আছে সেগুলোর দিকে যদি আমরা একটু নজর দিই, তাহলে আশা করি যে এই ইনসুলেটর গুলি সবাই দেখতে পাবো। তা এই হচ্ছে ব্যাপার। ফর হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইন স্ট্রেন ইনসুলেটর কনসিস্টেন্স, মানে হাই ভোল্টেজ লাইনে এগুলো আমরা ইউজ করি না। তা এই হচ্ছে ব্যাপার, এই ছবিগুলি তোমাদের রাখতে হবে, ঠিক আছে? Shackle insulator, in early days shackle insulator were used in strain as strain insulator, but nowadays they are frequently used for low voltage distribution line. Such insulator can be used either in a horizontal position or in a vertical position. এটা আমরা দুই পজিশনে ইউজ করতে পারি, কিন্তু এটা আমরা শুধুমাত্র হরাইজন্টাল পজিশনে ইউজ করে থাকি। তো যাই হোক, এইটা মোটামুটি আমাদের এরকম এই কিছু ধারণা দিয়ে আমাদের কিন্তু একটু ছবি এঁকে, দিস ইজ সাসপেনশন টাইপ ইনসুলেটর, দিস ইজ পিন টাইপ ইনসুলেটর, এগুলো একটু ছবি এঁকে কিন্তু আমাদের দেখায় দিতে হবে, ঠিক আছে? কারণ ইঞ্জিনিয়ার হইলে, যেহেতু ইঞ্জিনিয়ারের খাতায় নাম লেখাইছো, অতএব তোমাদের কিন্তু ছবি আঁকতে হবে। ছবি আঁকায় পারদর্শী সবাইকে, ঠিক আছে? ইঞ্জিনিয়াররা মানে বলার আগে কিছু আইকা দেখায় দিতে হয়। এইটা একটা ভালো ইঞ্জিনিয়ারের গুণ হচ্ছে। সে মুখে কিছু বলবে তার আগে সে কি করবে, খাতা কলম নিয়ে ফ্রি হ্যান্ডে এঁকে দিবে। এটা এরকম না আবার যে আর্কিটেকচারদের মতন এই স্কেল, সাদা কম্পাস এগুলো নিয়ে আঁকতে হবে, এটার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? স্যার রুল ভাঙা যায়, স্যার আঁকতে হলে রুল ভাঙা যায়, কম আর বুঝা গেলে হইছে যে এটা জিনিসটা এরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা বোঝা গেলেই হয়েছে। সেটা হচ্ছে একটা ভালো ইঞ্জিনিয়ারের গুণ। সে কাগজ পাইছে, একটা সামনে একটা কলম আছে, সে আইটা বুঝাই দিবে যে এইটা, ঠিক আছে? এইটা এই কারণে আমাদের ক্ষেত্রে, অনেকের ক্ষেত্রে মনে করে স্যার আমরা ইঞ্জিনিয়ার মানুষ, আমরা কি আর্টিস্ট মানুষ নাকি, আমরা এত আঁকা আঁকি করবো না, কিন্তু সেটা কথা না। ভালো ইঞ্জিনিয়ারের গুণ হচ্ছে এটা, সে যে ইঞ্জিনিয়ারই হোক তাকে আঁকা জানতে হবে, ঠিক আছে?
যার কারণে প্রত্যেকটা ইঞ্জিনিয়ারিং কোর্সে কিন্তু ইঞ্জিনিয়ারিং ড্রয়িং এরকম একটা বা দুইটা কোর্স মানে একেবারে মাস্ট বি দেওয়াই থাকে, ইনক্লুড করাই থাকে। বুঝতে পারছো? তাহলে এটা কিন্তু তোমাদের আইকা তোমরা করবা এবং পরীক্ষা টরীক্ষায় এটা আসতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, কি টাইপের ইনসুলেটর আমরা ইউজ করে থাকি। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এর পরবর্তী টপিক যেটা আমরা এটাতে আসি, পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন ওভার সাসপেনশন ইনসুলেটর স্ট্রিং। আচ্ছা, এইটা এতদিন কি পড়াইলাম এর মধ্যে কি কোনো সমস্যা নাই কারোর কোনো জায়গায়? সেরকম কোনো সমস্যা নাই মনে হচ্ছে। এইটা দেখি আমরা পটেনশিয়াল তার ডিস্ট্রিবিউশন। পড়তে বললে বসলে সমস্যা পাবো, এখন তো পাবো না। যেহেতু পড়াশোনা করবো এখন তো কাজ কর্মের চাপ একটু কম মনে হয় সবাই, এখন তো পড়াশোনা করবো। আচ্ছা, এই তো পড়াশোনা করবো আস্তে আস্তে, কারণ তোর মন বসে তারি নাই, সমস্যা হচ্ছে জায়গায়। ওই অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করে দাও, ঠিক আছে? অ্যাসাইনমেন্টটা লেখা শুরু করে দাও। হ্যাঁ স্যার, লেখা শুরু করবো। আজকে যতটুকু আছে এই পর্যন্ত কিন্তু অ্যাসাইনমেন্ট। আর যে অবস্থা দেখতেছি অলরেডি কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিচ্ছে, এমন আছে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অতি সত্বর হয়তো খুলে দিতেও পারে, এই ধরনের কোনো নির্দেশনা আসতেও পারে, বলা যাচ্ছে না। স্যার এগুলো হ্যান্ডরাইটিং, না স্যার হ্যান্ডরাইটিং দিচ্ছেন তো অনেক ফেজ হয়ে যাবে স্যার, যদি কম্পিউটারাইজড করতে তাহলে আরো ভালো হতো স্যার। কম্পিউটারাইজ করলে হইব না। এখন স্যার, ঘটনা ওর হচ্ছে যেগুলো দিছেন স্যার, স্যার লিখবো কিন্তু কিছু কিছু ছাটাই বাটাই করে মানে কাট ছাট করিয়া এটা তো কাটছাট করবো অবশ্যই, আমি তো বলি নাই সব লেখার জন্য, ঠিক আছে? সব যে লিখতে হবে তা তো না, ইম্পর্টেন্ট জিনিসগুলি লেখো, ঠিক আছে? জি স্যার, এখানে অনেক কথা লেখা আছে, এত রচনা লেখার দরকার নাই তো, বুঝা গেছে? জি স্যার, ওই আর তুমি লিখলে ভালো যাতে হবে স্যার। আমাকে বুঝাতে হবে যে তুমি বুঝতে পারছো, তাহলেই হবে। ওকে, now comes to another topic, potential distribution over suspension in insulator. That means potential distribution, voltage কিভাবে ডিস্ট্রিবিউট হয় ইনসুলেটর, এই যে আমরা দেখতে পাচ্ছি here we are using 3 insulators and this is the distribution of potential. We know potential and voltage the same thing. That means this is V1, V2 and V3. Those are the voltage across corresponding 3 insulators, and this is the total voltage between conductor and tower. This is the voltage V, and here we are considering every insulator like a capacitor. Okay, we are considering every insulator behaves like a capacitor. That means insulator behavior is almost same to capacitor behavior. Okay, that's why here we are using capacitor, 3 capacitors. And for this using 3 capacitor, the voltage V is divided by 3, V by 3, V by 3 and V by 3. That means this is our 3 voltage is equally divided for 3 capacitors. But here another thing is happened. You can see this is our tower cross arm. This is called cross arm. এই ভাবে থাকে টাওয়ারের মধ্যে হাতের মধ্যে তো আমরা ইনসুলেটর লাগানো হয়েছে, কিন্তু এই যে টাওয়ারের যে আরেকটা অংশ, সেই অংশের সাথেও কিন্তু কি করছে, ক্যাপাসিটেন্স ফর্ম করে বসে রয়েছে। বুঝা যাচ্ছে? এই টাওয়ারের সাথেও আবার কি হচ্ছে, ক্যাপাসিটেন্স ফর্ম করছে, যার কারণে এইখানেও আমাদের ক্যাপাসিটর কনসিডার করতে হবে। এখানে কিন্তু কোনো কিছু নাই, কোনো সংযোগ নাই, কোনো কানেকশন নাই, কোনো ম্যাটেরিয়াল নাই, কিছুই নাই, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে এখানে একটা ক্যাপাসিটেন্স ফর্ম হয়। This capacitance is called C1, C1, C1. Okay. This is also called self capacitance and this is called mutual capacitance. Okay. Later on Sir. we have discussed about those things. Hello. হ্যাঁ বলো স্যার, এই ইনসুলেটরের তো এর আগে তো আমরা অঙ্ক করছি, ইনসুলেটরের অঙ্ক করছি, স্যাগের অঙ্ক করছি, তারপরে আপনার যে টি পদ্ধতি, পাই পদ্ধতি যে অঙ্কগুলো আছে, মানে টিডি প্রয়োগ করছি, অনেক।
ডিপ্লোমায় করছি আপনার এই যে ইনসুলেটিং এর যে পিকচারটা দেখাচ্ছেন পড়াচ্ছে আচ্ছা এই তো সেই ইনসুলেটরের অঙ্ক তো করছি ক্যাপাসিটরের। আচ্ছা আচ্ছা, যাক করলে তো ভালো। এখানে আরো অ্যাডভান্স লেভেলের কিছু করানো হবে হয়তো, ঠিক আছে? না আপনি এখানে একটু দেখান আমারে, আমার তো এই বইতে আবার খুঁজে বাইর করতে সমস্যা নেই, কিন্তু এখানে এই বইতে আছে কিনা পিকচার গুলো যে এই যে ইনসুলেটর কত প্রকার কি কি 5-6 প্রকার আছে না পিকচার দেখতেছি গায়ে ইনসুলেটর যেগুলো পড়ছিলাম ওই পিকচার গুলো একটু দিতে আমি এখান থেকে একটু শর্ট স্ক্রিনের ছবিগুলো নিয়ে। আপনার কথা পুরোপুরি ক্লিয়ার না, কিন্তু কথা পুরোপুরি ক্লিয়ার শুনতে পাচ্ছি না, একটু ক্লিয়ার করে বলেন। বলছি কি যে ইনসুলেটর যত যে কয় এখানে ইনসুলেটর তো 5-6 আমরা পাইছি দেখি ভুলে গেছি তো এখন ওই ছবিগুলো এবং প্লাস নেম যে নামগুলো এগুলো একটু এখানে দেখাইলে আমি তো ছবি করে নিতাম। ছবি তো দেখানো হয়েছে ইনসুলেটর কি কি কত প্রকার, সেগুলো তো আমরা দেখাইছি এই যে এখানে, এর আগে তো এগুলো দেখানো হয়েছে টাইপস অফ আর একটু ইনসুলেটর। কষ্ট করে স্যার দেখান স্যার। আপনি ছিলেন না? না না ছিলাম না স্যার, একটু তাহলে বলেন আপনি আমি লিখি। আচ্ছা আচ্ছা, এই যে আপনি লেখেন পিন টাইপ ইনসুলেটর, এটা বইয়ের মধ্যেই পাবেন, এই পিডিএফ এই পাবেন। পিন টাইপ ইনসুলেটর এগুলো নিয়ে বিশদ আলোচনা হয়েছে এতক্ষণ। সাসপেনশন টাইপ ইনসুলেটর, এটার অ্যাডভান্টেজও দেওয়া আছে, অ্যাডভান্টেজটাও আসবে আপনাদের ভিতরে। স্ট্রেন ইনসুলেটর and shackle type insulator. These 4 types of insulator we are usually used, okay, in our power transmission and distribution. 4টা টাইপের ইনসুলেটরই আমরা মেইনলি ইউজ করে থাকি, ঠিক আছে? মানে গাই ইনসুলেটর এটা আসে নাই না স্যার? এটা না, এটা তো এখানে আসে নাই। ডাই বলতে গাই ইনসুলেটর বলতে স্যার ওই যে টানা পোল যে টান দেওয়ার জন্য এখানে এই দিয়া ফাঁকা থাকে। 3 নম্বর পিন টাইপ এইটা নাকি? এটা কি ডাই বলে? না স্যার ওই যে না স্যার ওই যে পোল টানা দেওয়ার জন্য একটা তার ব্যবহার করে না স্যার? পোল টানা দেওয়ার জন্য যে ওয়্যার ব্যবহার করে মাঝে দুই ওয়্যারের মাঝে ইনসুলেটর মাঝখানে মাঝখানে গাই ইনসুলেটর ব্যবহার করে। আচ্ছা, ওইটা তাহলে আসে নাই এখানে। ওটার মাঝখানে ফাঁকা থাকে, দুই সাইড দিয়ে টান দেয়, মাঝখানে ফাঁকা, দুই পাশেতে টান দেওয়া যায়, দুই পাশেতে দুইজন টান দিব, মানে দুইটা তার টান দেয়, মাঝখানে ফাঁকা। স্যার গাই ইনসুলেটর বলতে যেটা বলতেছে যে স্যার পোলটা যে টানা দেয় মাঝে বেকি রাস্তাঘাটের মধ্যে ওই পোলটা বসানো থাকে হেলে তারের ভরে, যাতে ওটা হেলে না যায়, এই জন্যই ওইভাবে গাই ইনসুলেটর দিয়ে টানা দেওয়া হয় যাতে ওই পোলটা যাতে বাঁকা হয়ে না যায়, বাঁকা না হয়। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা তো আসলে আমাদের এখানে দেয় নাই, এটা অ্যাকচুয়ালি মেজরলি এটা ইনসুলেটর ওই যে হ্যাঁ যেটা বললো যে পোলটা টানা দেওয়ার জন্য এটা ওই অনেক ক্ষেত্রে ইউজ করা হয়, ওই কারণবশত এটা না আসতে পারে। যাই হোক, আমরা মূলত এই জিনিসটা আর ওই যে যেটা তোমরা ডাই ইনসুলেটর বলতেছো, এই ডাই ইনসুলেটরটা তোমরা দিয়ে দিও তোমাদের ইসের মধ্যে, অ্যাসাইনমেন্টে ওইটাও তোমরা ইনক্লুড করে দিও, ঠিক আছে? তো জানা থাকবে। তারপর পোস্ট ইনসুলেটর আছে স্যার। পোস্ট, হ্যাঁ পোস্ট ইনসুলেটর একটার পর একটা পর থাকে, এইভাবে অনেক থাকে। এটা আদমজি এর সামনে আছে সামনে। স্যার এটা কি আপনার ইনসুলেটর কত প্রকার কি কি, এবং এটা কয় যে সে কত ভোল্টেজে কোন কোন ইনসুলেটর লাইনে ব্যবহার করে, এটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে গ্রিড লাইনে কোনটি ব্যবহার করে, তারপরে কত গ্রিড লাইনে কোনটা ব্যবহার করা হয়, আমাদের ডিস্ট্রিবিউশনে কোনটা ব্যবহার করা হয়, বললো 11 কেভি। হ্যাঁ হ্যাঁ, এগুলো সব দেওয়া আছে। শিশির সাহেব, আপনি এক কাজ করেন, আমি কি করতেছি, আপনি এক কাজ করেন, কথা বোঝা যাচ্ছে না আপনার। পিডিএফটা পড়লেই হবে। আপনি পিডিএফটা পড়ে নিয়েন এবং আমাদের এই ভিডিওটা দেখে নিয়েন, তাইলেও হবে। ভিডিওটা দেখতে পারলেও হবে। আচ্ছা, আমরা এখন একটু সামনের দিকে আগাই। সেটা হচ্ছে a strain of suspension insulator consists of number of porcelain discs connected in series through metallic links, ঠিক আছে? এই সাসপেনশন ইনসুলেটর গুলো কি করা হয়, পোর্সিলিন ডিস্ক দ্বারা তৈরি হয়, এটা এর আগেও বলছি।
ঠিক আছে, তুমি মেটালিক লিংকের দ্বারা এটা একটার সাথে আরেকটা লাগানো থাকে। এখানে তিনটা দেখানো হয়েছে। টাইম কি শেষ হয়ে গেছে? টাইম প্রায় শেষের পথে আর কি আমাদের, ঠিক আছে। জি স্যার, শেষের দিক স্যার। হ্যাঁ, শেষের ক্লাসের দিকে টাইম শেষ। আমরা এই এতটুকুই পড়ায়া তারপরে শেষ করে দিব, ঠিক আছে। জাস্ট এটা পড়াই আমরা শেষ করে। জি স্যার। এখানে তো দেখাইলামই যে তিনটা ইনসুলেটর কিভাবে এগুলো ভোল্টেজ গুলি ডিস্ট্রিবিউশন হচ্ছে, এবং এগুলোকে বলা হচ্ছে দেয়ারফর ইজ ডিস ফ্রম ক্যাপাসিটর সি, প্রত্যেকটাকে ক্যাপাসিটর দ্বারা ডিনোট করা হয়েছে, এবং এগুলোকে এই ক্যাপাসিটর গুলিকে বলা হচ্ছে সেলফ ক্যাপাসিট্যান্স, অথবা এগুলিকে সেলফ অথবা মিউচুয়াল, দুইটা নামেই ডাকা হয় এই ক্যাপাসিট্যান্স গুলিকে, সেলফ অথবা mutual capacitance. If there are mutual capacitance alone, then charging current would have been the same through all disc, and consequently voltage across each unit would have been seen. That is V/3. আচ্ছা, ভোল্টেজ গুলো V/3 দ্বারা ডিনোট করা হয়েছে, এবং বলা হচ্ছে however in actual practice, মানে নরমালি অ্যাকচুয়ালি আমাদের প্র্যাকটিক্যাল কেসে আমরা দেখতে পাই যে আরো একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করে, দিস ইজ কল্ড শান্ট ক্যাপাসিট্যান্স। ওকে, এই ক্যাপাসিট্যান্সের সাথে পাশে পাশে একটা ক্যাপাসিট্যান্স ফর্ম করে, যেটা বললাম দিস ইজ কল্ড শান্ট ক্যাপাসিট্যান্স। দিস ইজ C1 দ্বারা ডিনোট করা হয়েছে, ঠিক আছে। এই ক্যাপাসিট্যান্সের কারণে এখানে আমরা দেখতে পাচ্ছি এই ভোল্টেজ গুলোকে আবার V1, V2, V3 দ্বারা ডিনোট করা হয়েছে। ভোল্টেজের কি কি পরিবর্তন হয় এবং এইটার ক্ষেত্রে ভোল্টেজ কত হয় এখানে দেখতে পাচ্ছি আমরা, কারেন্ট গুলো দেখাচ্ছে, ঠিক আছে। এই কারেন্ট গুলো দিয়ে আমরা নেক্সট দিন ক্যালকুলেশন করে আমরা স্ট্রিং এফিসিয়েন্সি বের করব, পার্সেন্টেজ অফ স্ট্রিং এফিসিয়েন্সি, একটা স্ট্রিং এর এফিসিয়েন্সি কত হতে হবে, এবং ভোল্টেজ কোনটার অ্যাক্রসে কত হইতে হবে, কিরকম ভোল্টেজ হইলে সেটা ভালো হয়, সেই জিনিসগুলো আমরা নেক্সট দিন দেখব। আজকে এই পর্যন্তই। এই পর্যন্ত সবাই একটু পড়বা বাসায়, ঠিক আছে। পটেনশিয়াল ডিস্ট্রিবিউশন অফ ইনসুলেটর দিয়ে এই তিনটা ফিগার দিয়ে জাস্ট মিউচুয়াল ক্যাপাসিট্যান্স এবং শান্ট ক্যাপাসিট্যান্স এইটা কি জিনিস এটা জাস্ট একটু বলে দিতে হবে, ঠিক আছে। বুঝা গেছে? জি স্যার বুঝা গেছে স্যার। ঠিক আছে, আজকে আমরা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিই।